আসসালামু আলাইকুম। আজকের এই গভীর আলোচনায় আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা সূরা, সূরা আল কাফিরুন নিয়ে কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আর আমাদের আলোচনার ভিত্তি হচ্ছে মুফতি তারেক মাসুদের একটা ইউটিউব লেকচার। ঠিক, যেখানে তিনি এই সূরার মানে, এর পেছনের ঘটনা, মূল বার্তা এগুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। একদম। তো আমাদের চেষ্টা থাকবে সেই আলোচনার মূল বিষয়গুলো মানে নির্যাসটুকু তুলে ধরা, যেন শ্রোতারা এই সূরার শক্তিশালী বার্তাটা আরও সহজে বুঝতে পারেন। দারুণ। তাহলে শুরু করা যাক প্রেক্ষাপট দিয়ে। ঠিক কী পরিস্থিতিতে, মানে কোন ঘটনার প্রেক্ষিতে এই সূরাটা নাজিল হয়েছিল? আচ্ছা, সময়টা ছিল মক্কায়, ইসলামের একেবারে শুরুর দিকে। নবীজি তখন এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন। তো কুরাইশ নেতারা দেখল যে উনাকে তো কোনোভাবেই থামানো যাচ্ছে না। তখন তারা একটা বেশ অদ্ভুত একটা আপোষের প্রস্তাব নিয়ে এলো। আপোষের প্রস্তাব? সেটা আবার কেমন ছিল, একটু খুলে বলবেন? ওরা বলল, আচ্ছা ঠিক আছে, 1 বছর আমরা না হয় তোমার আল্লাহর ইবাদত করলাম, কিন্তু পরের বছর তোমাকেও আমাদের এই লাত উজ্জা এদের উপাসনা করতে হবে। বলেন কি, মানে পালা করে ইবাদত? হ্যাঁ, অনেকটা সেরকমই। তাদের ধারণা ছিল এটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হবে আর কি। উফ, কি সাংঘাতিক কথা! মানে বিশ্বাসের মতো একটা মৌলিক বিষয় এরকম আপোষ, এটা তো ভাবাই যায় না। একদমই তাই। আর ঠিক এই জায়গাতেই সূরা আল কাফিরুন একটা চূড়ান্ত জবাব নিয়ে আসে। তাহলে এই সূরার মূল বার্তাটাই হচ্ছে এই প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করা। হ্যাঁ, শুধু প্রত্যাখ্যানই না, এটা তাওহীদ মানে আল্লাহর একত্ববাদের একটা অত্যন্ত বলিষ্ঠ ঘোষণা। পরিষ্কার বলে দেওয়া, ইবাদত পাবেন শুধু আল্লাহ, তার সাথে কাউকে শরিক করা মানে শিরক, এটা ইসলামের একদম গোড়ার কথার বিরোধী, অসম্ভব। তার মানে মূল বিশ্বাসে কোনো ছাড় দেওয়া চলবে না, এটাই মূল কথা। আচ্ছা, এবার একটু আয়াতগুলোর দিকে যাই। শুরুতেই তো বেশ সরাসরি সম্বোধন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফেরগণ। হ্যাঁ, আল্লাহ নিজেই নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিচ্ছেন একদম স্পষ্টভাবে কাফিরদের ডেকে তাদের সামনে অবস্থান পরিষ্কার করতে, কোনো রাগঢাক না রেখে। তারপর আসছে লা আবুদু মা তাবুদুন, আমি তার এবাদত করি না যার এবাদত তোমরা করো। এটা তো নবীজির নিজের অবস্থান। নিজের চূড়ান্ত অবস্থান ঘোষণা। হ্যাঁ, মানে আমি তোমাদের ওইসব শিরকি উপাসনার সাথে নাই। কিন্তু পরের আয়াতে যে বলা হলো ওয়ালা আন্তুম আবিদুনা মা আবুদ, এবং তোমরাও তার এবাদতকারী নও যার এবাদত আমি করি। ওরা তো প্রস্তাব দিয়েছিল আল্লাহর এবাদত করার, তাহলে এই কথাটা কেন? এই জায়গাটাতে মুফতি সাহেবের ব্যাখ্যাটা খুব জরুরি। তিনি বলছেন, দেখুন, ওরা মুখে আল্লাহর এবাদতের কথা বললেও সেটা তো করত শিরকের সাথে মিশিয়ে, মানে আল্লাহর সাথে সাথে ওদের মূর্তিগুলোকেও ছাড়তে রাজি ছিল না। ও আচ্ছা। আর আল্লাহর কাছে এই শিরক মেশানো ইবাদত তো কখনোই কবুল হবে না। তাই আল্লাহ বলছেন, তোমরা আসলে আমার আল্লাহর ইবাদতকারী ন, কারণ তোমরা যেভাবে তাকে ডাকছো বা ডাকতে চাইছো সেটা ভুল, শিরকযুক্ত। বুঝতে পারছি। মানে মুখে বললেও আসলে তারা সত্যিকার অর্থে আল্লাহর ইবাদতকারী হতো না। একদম। আর এই কথাটা সূরায় আবার এসছে পরের দিকে, একই কথা। এটা তাগিদের জন্য, মানে বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য, চূড়ান্তভাবে জানিয়ে দেওয়ার জন্য। খুবই পরিষ্কার ব্যাখ্যা। আচ্ছা, এবার আসি সবচেয়ে বেশি আলোচিত আয়াতটায়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। এই আয়াতটা নিয়ে তো অনেক কথা হয়। অনেকে ভাবেন এটা ধর্মীয় সহনশীলতার চূড়ান্ত নিদর্শন। মুফতি মাসুদের ব্যাখ্যা কি এটাই বলে? দেখুন, মুফতি সাহেবের ব্যাখ্যা অনুযায়ী এটাকে শুধু সহনশীলতা বা অন্য ধর্মকে মেনে নেওয়া এভাবে দেখলে বিষয়টা একটু সরলীকরণ হয়ে যায়। এর আসল অর্থটা বুঝতে হলে প্রেক্ষাপটটা মাথায় রাখতে হবে। প্রেক্ষাপটটা মানে যখন দাওয়াত দেওয়া হয়েছে, বোঝানো হয়েছে, কিন্তু অপরপক্ষ কোনোভাবেই সত্য মানতে রাজি নয়, উল্টো তারা নিজেদের শিরক আর কুফরির উপর একদম জেদ ধরে বসে আছে, তখন এই আয়াতটা আসছে। এটা হলো তাদের ওই কুফরি আর মিথ্যা উপাসনা থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা করে নেওয়ার ঘোষণা, মানে বারাত, সম্পর্কচ্ছেদ। ও, তার মানে এটা ঠিক স্বীকৃতি দেওয়া নয়, বরং একটা সীমারেখা টেনে দেওয়া, যখন আর কোনো আলোচনার জায়গা থাকছে না। অনেকটা তাই। ভাবটা এমন যে ঠিক আছে, তোমরা যখন তোমাদের পথ ছাড়বে না আর আমিও আমার পথ ছাড়ব না, তখন আমাদের পথ ভিন্ন। তোমরা তোমাদের কাজ ও তার পরিণতির জন্য থাকো, আমি আমার ঈমান ও আমল নিয়ে থাকি। এটা কিন্তু কোরআনের অন্য আয়াতের সাথে মোটেও সাংঘর্ষিক না। কোন আয়াত? যেমন ধরুন, ইন্না দীনা ইন্দাল্লাহিল ইসলাম,
অর্থাৎ আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হল ইসলাম। লাকুম দিনুকুম এই সত্যকে অস্বীকার করে না, বরং এটা লা ইকরাহা ফিদ্দিন, অর্থাৎ দিন গ্রহণে কোনো জবরদস্তি নেই, এই নীতির সাথে বেশি যায়। সত্য পরিষ্কার, এবার মানা না মানা যার যার ব্যাপার, জোর করা যাবে না। তাহলে এই আলোচনা থেকে আমরা কি কি জরুরি শিক্ষা বা নোক্তা নিতে পারি? কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। প্রথমত, সত্য আর মিথ্যার মধ্যেকার পার্থক্যটা একদম পরিষ্কার রাখা। দেখুন, আল্লাহ নিজেই কাফির শব্দ ব্যবহার করেছেন। যখন কেউ ইসলামের মূল বিষয়গুলো অস্বীকার করে আল্লাহ ও তার রাসূলের মাপকাঠিতে, তখন তাকে কাফির বলাই যায়। যদিও দাওয়াতের সময় হয়তো সরাসরি এই শব্দ ব্যবহার নাও করা হতে পারে, কৌশলের কারণে। হ্যাঁ, দাওয়াতের হিকমত বা পরিস্থিতি বিবেচনায় হয়তো সরাসরি সম্বোধন এড়িয়ে যাওয়া যেতে পারে, কিন্তু সত্যটাকে ঝাপসা করে ফেলা যাবে না। একেবারে অস্বীকার করা, যেমন কেউ কেউ কাদিয়ানীদের ক্ষেত্রে করতে চায়, সেটা ভুল। আচ্ছা, আর দ্বিতীয় শিক্ষা, দাওয়াতের কৌশল নিয়ে? দ্বিতীয় শিক্ষাটা হলো দাওয়াতের কৌশল। চেষ্টা চালিয়ে যেতে হবে হিকমতের সাথে, ভালোবাসা দিয়ে। কিন্তু যখন একদম পরিষ্কার হয়ে যায় যে কেউ সত্যটা গ্রহণ করবেই না, বরং শত্রুতা করছে, একগুয়েমি করছে, তখন তার পেছনে সমস্ত শক্তি আর সময় নষ্ট না করে যারা আগ্রহী তাদের দিকে মনোযোগ দেওয়া। ঠিক, যারা শুনতে চায়, বুঝতে চায়, তাদের দিকে মনোযোগ দেয়াটাও একটা জরুরি কৌশল। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন এই চূড়ান্ত পর্যায়ের সম্পর্কচ্ছেদ বা বারাআতকেই নির্দেশ করে, যখন আর কোনো আশা থাকে না। আর তৃতীয় কোনো শিক্ষা আছে কি? তৃতীয়ত, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, ইসলাম গ্রহণে কোনো জোর জবরদস্তি নেই। ওই যে আয়াত লা ইকরাহা ফিদ্দিন, এই সূরার শেষ আয়াতটা এই নীতিটাকেই আবার জোরালো করছে। কাউকে জোর করে ইসলামে আনার বিধান নেই। তবে হ্যাঁ, ইসলাম গ্রহণের পর আবার ধর্মত্যাগ বা ইরতিদাদের মাসালাটা ভিন্ন, সেটা উৎসেও বলা হয়েছে। তাহলে সারসংক্ষেপে যদি বলি, সূরা আল কাফিরুন হল তৌহিদের এক অত্যন্ত শক্তিশালী ঘোষণা, আর শিরক ও কুফর থেকে সম্পর্ক ছিন্ন করার একটা স্পষ্ট সনদ। ইসলাম আর কুফরের মাঝে একটা স্পষ্ট সীমারেখা টেনে দেয় এই সূরা। একদম তাই। আর এখানেই আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই শ্রোতাদের জন্য। এই সূরা আমাদের শেখাচ্ছে ঈমানের প্রশ্নে আপোষহীন হতে, সত্য মিথ্যার পার্থক্য করতে। তো আজকের এই বহুত্ববাদী সমাজে, যেখানে নানান ধর্ম, নানান মতের মানুষের সাথে আমাদের বাস করতে হয়, সেখানে আমরা কিভাবে এই সূরার শিক্ষা মেনে চলব, কিভাবে নিজের ঈমানে দৃঢ় থাকব, আবার একই সাথে অন্যদের সাথে শান্তিপূর্ণভাবে থাকব, এই ভারসাম্য রক্ষা করাটা কিন্তু আজকের দিন একটা বড় চ্যালেঞ্জ। অসাধারণ একটা চিন্তার খোরাক। আজকের এই আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আপনাকেও ধন্যবাদ। খোদা হাফেজ।